রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব ঝুড়ো আলু ভাজার রেসিপি। শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে একটি লাইক করো, সাথে থাকতে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। ঝুড়ো আলু ভাজা রেডি হয় সব থেকে ভালো নতুন আলু দিয়ে। এই শীতের সিজনের এই নতুন আলু দিয়ে ঝুড়ো আলু ভাজা খুব সুন্দর রেডি হয়ে যায়, খুব সহজে তৈরি করা যায়। গায়ের খোসাটা বেশ পাতলা বলে আলুর থেকে আস্তে আস্তে ঘষে ঘষে খোসাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আর আলু থেকে খোসাগুলো বাদ করে দেওয়ার পর এরকম একটা ঘষে নেওয়ার মেশিন নিয়ে নিয়েছি। সব থেকে যে বড় মুখটা আছে ঘষার, সেই মুখটা দিয়ে কিন্তু ঘষে নিতে হবে। একদম ঝিরিঝিরি মুখটা দিয়ে ঘষলে সেটা খুবই মিহি হয়ে যাবে, তো সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে। এই মোটা মোটা দিকটা দিয়ে ঝিরিঝিরি করে বানালে কিন্তু আলু ভাজা খুব সুন্দর রেডি হয়। তো এই বড় বড় মুখটা দিয়েই ঘষে নিয়ে আলুগুলোকে রেডি করে নিতে হবে। প্রতিটা আলুই খুব ভালোভাবে ঘষে নিলাম, আর তারপরে আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তার আগে আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব, একদম 4 থেকে 5 বার বা 6 বার, মানে যতবার এরকম আলুর থেকে এই আঠা আঠাই কষটা বেরোবে, আলুর যে কষটা থাকে, এই আঠালো আঠালো এই ফেনা ফেনা ব্যাপারটা যতক্ষণ না কাটবে ভালো করে, ততক্ষণ কিন্তু আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে ধুয়ে তারপর জলের মধ্যে রেখে দিতে হবে। মোটামুটি 25 থেকে 30 মিনিট। 25 থেকে 30 মিনিট আলুটাকে খুব ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরেতে আলুটা ভেজে নেব বলে তেল বসিয়ে দিয়েছি। অনেকখানি পরিমাণে কিন্তু সাদা তেল ভালো করে একদম গরম করে নিতে হবে। তেল ভালো করে কড়া করে গরম করলে এই আলু ভাজা সব থেকে বেশি ভালো হয়। তারপর আলুটাকেও ঝারিয়ে নিলাম। জলটা খুব ভালোভাবে ঝারিয়ে নেওয়ার পর গরম তেলে প্রথমেতে কয়েকটা বাদাম তুলে রাখছি। বাদামগুলো ভেজে তুলে নেব। আর এই আলু ভাজায় তো বাদাম খুব ভালো লাগে, কারি পাতাও ভালো লাগে, তোমরা দুটোই ব্যবহার করতে পারো। আমরা এখানে বাদাম দিয়ে ভাজলাম। বাদামগুলো ভেজে নেওয়ার পর প্রথমেতে 1 মুঠো আলু দিয়ে দিলাম। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যায়, গ্যাসের ফ্লেম কিন্তু একটুও কমালে হবে না। এই আলু ভাজতে গেলে একটু ধৈর্যের দরকার আছে, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম ফুল থাকবে। একদম ফুল আঁচেতেই এই আলুগুলোকে ভেজে নিতে হবে। যতখানি তেল ছিল সেই পরিমাণে আলু দিয়ে দিলাম, তার থেকে বেশি আর আলু দিলাম না। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো দিয়ে বেশি নাড়াচাড়া কিচ্ছু করতেই হবে না, আলুগুলো নিজে নিজেই ভাজা হতে শুরু করবে। যখন অনেকটা ব্রাউন হয়ে আসবে, তখন আবার এক পিঠ উল্টে দেওয়ার মতন উল্টে দিতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে আবারই ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু কোনো অংশেই কমবে না, গ্যাসের ফ্লেম কিন্তু জোরেই থাকবে। গ্যাসের ফ্লেম আস্তে হয়ে গেলে আলু কিন্তু আস্তে আস্তে জড়ো হতে শুরু করে দেয়। 15 থেকে 20 মিনিট একদম সময় নিয়ে আলুগুলো কিন্তু ফ্রাই করে নিলাম। বেশ লালচে লালচে হয়ে গেছে। আলুগুলো তুলে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, দিয়ে আলুগুলোকে তুলে নেব। প্রত্যেকটা আলু কিন্তু এইভাবেই ভাজবো। আর প্রত্যেকবার কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম ফুল আঁচ দিয়ে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত আলুটাই খুব সময় নিয়ে ধীরে সুস্থে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো। এটা দিলে বেশ সুন্দর লাগে। এই নতুন আলু দিয়ে এখনও যারা আলু ঝুড়ি রেসিপিটি রেডি করে দেখোনি, তারা একবার রেডি করে দেখো। আর এইভাবে করলে কিন্তু আলু কিন্তু একদম ঝুড়ো ঝুড়োই ভাজা হবে, এতে কোনো কিছু খাটুনি থাকে না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। শুধুমাত্র আলুটা বানিয়ে নেওয়ার পর ভালোভাবে আলু থেকে কচলে কচলে ধুয়ে একদম আলুর যে কষটা থাকে সেটাকে বাদ দিয়ে দিতে হয়। আর দেখো আলু ভাজাটা কতটাই না ঝুরঝুরো হয়েছে। ভালো লাগলে সাথে থেকো।